মায়ের বংশের প্রদীপ টিকিয়ে রাখার জন্য তিনি এক টুকরো আকাশ থেকে পড়া উল্কাপিণ্ড সহ নিজের ছেলেকে 1000 ফুট গভীর খাদে নিক্ষেপ করেন। এরপর থেকে তাদের মধ্যে চিরতরে বিচ্ছেদ ঘটে। পরবর্তী কয়েক বছরে শিয়াওহো প্রতিদিন এই ভাঙা পাথরের যন্ত্রণায় ভুগতে থাকে। এখনও সে বুঝতে পারে না এই পাথরের কোনো কাজ আছে কিনা। উপরন্তু সে লক্ষ্য করে তার শক্তি ক্রমশ কমে যাচ্ছে। সে মনে করে নিশ্চয়ই এই পাথরই এর কারণ। তাই রাগের মাথায় সে পাথরটিকে ফেলে দেয়। কিন্তু পাথরটি অদ্ভুতভাবে আবার ফিরে আসে। প্রবল আঘাতে শিয়াওহো গুরুতর আহত হয়। কিন্তু পরের মুহূর্তেই পাথরটি একটি প্রাচীন বইয়ে রূপান্তরিত হয়। সোনালি আলো ছড়িয়ে পড়তে থাকে। শিয়াওহো যখন সেটি দেখতে এগিয়ে যায়, তখন বইটি আবার একটি কঙ্কালে পরিণত হয়ে তার দেহে প্রবেশ করে। এরপরই শিয়াওহোর শরীর নিয়ন্ত্রণের বাইরে গিয়ে পরিবর্তিত হতে শুরু করে। এমন রহস্যময় গল্প আরও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।